আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার এই পাকন পিঠার রেসিপিটি। কোনো রকম পিঠার স্বাদ ছাড়া কিভাবে আপনারা বাসায় সহজে এই পিঠাটি তৈরি করে ফেলতে পারেন সেটাই আমি আজকে দেখাবো। কারণ ঋতুস কিচেন মানেই কিন্তু ঘরোয়া পদ্ধতিতে সহজ রান্নাবান্না। এই পিঠাটি খেতে কিন্তু অসম্ভব মজাদার, ছোট বড় সবাই এই পিঠাটি খেতে অনেক বেশি পছন্দ করে। তো এই পিঠাটি তৈরি করলে সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন আমরা রেসিপিটি স্টার্ট করি। এর জন্য এখানে আমি 1 কাপের মতো দুধ চুলায় দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি, তারপর দিয়ে দিয়েছি অল্প একটু লবণ। তারপর এটা ভালো করে বলক চলে আসলে এখানে আমি দিয়ে দিব ময়দা। এখানে আমি টোটাল 1.5 কাপের মতো ময়দা দিয়েছি। তারপর আমরা নর্মালি যেভাবে রুটি তৈরি করি ওরকম করে একটা ডো তৈরি করে নিয়েছি। তারপর এটাকে আমি একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে তারপরে যেভাবে আমরা নর্মালি রুটিটা তৈরি করি এভাবে ভালো করে মথে নিয়েছি। তারপরে এখানে আমি কিছুটা ঘি দিয়ে এটাকে আবার এই ডোটাকে আবার ভালো করে মথে নিব। তো ঘিটা দিলে কিন্তু ডোটা একটু ছাড়া ছাড়া হয়ে যাবে, তো ভয় পাওয়ার কিছু নেই। এটা ভালো করে 1-2 মিনিট মথে নিলে এরকম একটা সফট ডো তৈরি হয়ে যাবে। তারপর এখানে আমি আবার ঘি দিয়ে এই ডোটাকে ভালো করে মথে নেব। তারপর এখানে আমি 2টা ডিম ফেটিয়ে নিয়েছিলাম, ডিমটাকে আমি 2 বারে অল্প অল্প করে দিয়ে তারপর ভালো করে মথে নেব। এই যে দেখুন আমি একবার দিয়ে দিয়েছি, তারপরে যে আরেকবার দিয়ে আমি ডোটাকে ভালো করে মথে নেব। তারপর লাস্টে আবার আমি এখানে কিছুটা ঘি দিয়ে তারপর এটাকে আবার আমি ভালো করে মথে নেব, একটা সফট ডো তৈরি করব। তো টোটাল কিন্তু আমি 3 বার ঘিটা ইউজ করেছি। তো দেখুন এরকম একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। তারপর এখান থেকে যে অল্প একটু একটু করে ডো নিয়ে আমি এই যে হাত দিয়ে এরকম করে দেখুন এই যে গোল গোল করে নিয়েছি। তারপরে এই যে আমি এখানে একটা নুডলসের চপস্টিকের একটা কাঠি নিয়েছি। আপনাদের যদি এটা না থাকে তাহলে আপনারা কিন্তু এখানে চা চামচ দিয়ে ওই কাজটা করতে পারেন। তারপর দেখুন এই যে মাঝখানে এখানে আমি একটু ছিদ্র করে দিয়েছি, একটা ফুলের মতো শেপ দেওয়ার চেষ্টা করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনে যে কোনো শেপে পিঠাটা তৈরি করতে পারেন। তারপর দেখুন আমি আবার অল্প একটু ডো নিয়ে নিয়েছি। তারপরে যে হাত দিয়ে এবার আমি একটু লম্বা করে নিয়েছি। তারপরে যে চাপ দিয়ে জাস্ট আমি চেষ্টা করেছি একটা পাতার মতো শেপ দেওয়ার জন্য। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। তারপরে যে দেখুন কাঠিটা দিয়ে আমি জাস্ট এই যে এরকম করে ডিজাইন করে দিয়েছি। আশা করি দেখেই বুঝতে পারছেন এই যে আমি একটা পাতার মতো তৈরি করে নিয়েছি। আমি আপনাদের আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি। এই যে দেখুন এই জিনিসটা নিশ্চয়ই সবার ঘরেই আছে। তো এটার উপর আমি কিছুটা ঘি দিয়ে তারপরে যে গোল গোল করে বলের মতো করে নিয়ে তারপরে যে হালকা একটু চাপ দিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তারপরে আমি সাইড দিয়ে আবার একটু কাঠি দিয়ে আবার আরেকটু ডিজাইন করে নিয়েছি দেখুন। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে করে নিতে পারেন। তারপর দেখুন আমি আপনাদের আরেকটি ডিজাইন করে দেখাচ্ছি। তো মাঝখানে এরকম করে আমি ছিদ্র করে নিয়ে জাস্ট এই যে এরকম করে চাপ দিয়ে দেখুন এই যে আমি আরেকটা ফুলের মতো করে নিয়েছি। ওই যে দেখুন, তো আপনারা এইভাবেও তৈরি করে নিতে পারেন। এই যে দেখুন আমি কতগুলো পিঠা তৈরি করে নিয়েছি। পিঠাগুলো কত সুন্দর লাগছে দেখতে, তাই না? মনে হচ্ছে যে সাজিয়ে রেখে দিই, ভাজার দরকার নেই। পিঠাগুলো দেখতে এতটা সুন্দর লাগছিল আমার কাছে। তো এখন পিঠাগুলোকে আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তেলটা যখন কুসুম গরম অবস্থায় থাকবে তখন আমি পিঠাগুলো দিয়ে ভেজে নেব। পিঠাগুলোকে কিন্তু হাই হিটে ভাজা যাবে না, অবশ্যই মিডিয়াম আছে লো হিটে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। কারণ কি হবে, হাই হিটে যদি আপনি পিঠাগুলো ভাজেন তাহলে বাহির থেকে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে ক্রিস্পি হবে না এবং খেতে মচমচে হবে না। তো দেখুন পিঠাগুলো দেওয়ার পরে 5-6 মিনিট পর পিঠাগুলো যখন এই যে এরকম তেলের উপরে ভেসে উঠবে তখন আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে দিব। এর আগে কিন্তু পিঠাগুলোকে নাড়াচাড়ার কোনো দরকার নেই। তো এইভাবে আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। পিঠাগুলো কিন্তু আমি প্রায় 15-20 মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। দেখুন এই যে এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে তুলে নিয়েছি। দেখুন পিঠাগুলো কি পরিমাণ সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। চলুন আমি আপনাদের এই একটি সাউন্ড শোনাই। দেখুন এই পিঠাগুলো বাহির থেকে কি পরিমাণ ক্রিস্পি। চলুন আমি আপনাদের একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা ভিতরে কি পরিমাণ নরম, বাহিরে এটা যতটাই ক্রিস্পি ভিতরে ঠিক ততটাই নরম তুলতুলে একদম কেকের মতো। এই পিঠাগুলো কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। তো এই পিঠাগুলো আপনারা বিকালের নাস্তায় তৈরি করতে পারেন বা মেহমান আসলে মেহমান আপ্যায়নও করতে পারেন, বা বিয়েতে পিঠার ডালা তৈরি করতে সময়ও কিন্তু আপনারা এই পিঠাটা তৈরি করতে পারেন। এই পিঠাটা তৈরি করলে কিন্তু যে একবার খাবে সে আপনার প্রশংসা করবে এবং আপনাকে রিকোয়েস্ট করবে আবার এই পিঠাটা তৈরি করে খাওয়ানোর জন্য। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।